তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম শাবান মাস। আজকে পবিত্র শাবান মাসের 21 তারিখ। পবিত্র মাহে রমাদান আসন্ন, আর মাত্র 8 অথবা 9 দিন পরে পবিত্র মাহে রমাদান আসতেছে। পবিত্র মাহে রমাদান রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। যে ব্যক্তি রহমতের মাস পাওয়ার পরেও রহমত অর্জন করতে পারল না, মাগফিরাতের মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, নাজাতের মাস পাওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে নিজেকে, পরিবারকে এবং নিজের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জাহান্নামের আগুন থেকে নেক আমলের মাধ্যমে মুক্তি দিতে পারল না, ওই ব্যক্তির চেয়ে হতভাগা, ওই ব্যক্তির চেয়ে শাকী আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুত তিরমিজি 3545 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হলো, কিন্তু নাম উচ্চারণ করা সত্ত্বেও, আমার নাম শোনা সত্ত্বেও সে আমার উপর দুরূদ পাঠ করল না। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার। ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে তার পিতা অথবা মাতা অথবা উভয়কে বয়োবৃদ্ধ অবস্থায় পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তাদের খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না। তৃতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না। 3 ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার পরে তাদের ধ্বংস কামনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য ধ্বংস কামনা করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার ধ্বংস অনিবার্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই ধ্বংস থেকে, এই ধ্বংসাত্মক কাজ থেকে আমাদের সকলের দূরে থাকার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি ধুলোয় ধূসরিত হয়ে যাক। এই জন্য পবিত্র মাহে রমাদান মাগফিরাতের মাস, এটা ক্ষমার মাস। এই ক্ষমার মাসতেও যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত হাসিল করতে না পারি, তাহলে এর চাইতে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না।
এই জন্য এই রমাদান মাসে আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল করতে হবে এবং নেক আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ করিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। যেই সমস্ত আমলের মাধ্যমে পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মোচন করে থাকেন, মাফ করে থাকেন, এমন আমল হলো 10টি। কয়টি? 10টি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যাবতীয় গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার বলেন, এই নেক আমলগুলো আমাদের সকলের করার দরকার আছে না নাই? আগে জানতে হবে, তারপরে মানতে হবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদানে গুনাহ মাফের 1 নম্বর আমল হলো আদাউ সিয়ামে রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রমাদান মাসে সিয়াম পালন করা, রমজান মাসে রোজা রাখা। কারণ যারা রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, রোজা রাখবে, তাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানের সঙ্গে সওয়াব পাওয়ার আশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সিয়াম পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই সিয়াম প্রবর্তনের মূল হিকমত, মূল কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা, তোমাদের পূর্ববর্তী জাতির উপর যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধানটা ফরজ করে দিয়েছিলাম, এইভাবে তোমাদের উপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধানটা ফরজ করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সিয়ামের বিধান আল্লাহ তাআলা দিলেন তাকওয়া হাসিলের জন্য, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের বিধান দিলেন। আর যেই ব্যক্তির মধ্যে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী 2009 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রাত্রে বেলা কিয়ামুল লাইল করলো, রাত্রে বেলা তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে এই নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল যারা করবে, তারাবির নামাজ যারা পড়বে, তাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলায় সিয়াম পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাত্রে বেলায় কিয়ামুল লাইল এবং তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গুনাহ মাফের 3 নম্বর আমল হলো আল ইকসারু মিন তিলাওয়াতিল কুরআন ওয়া খাতমুহু ফি রমাদান। রমজান মাসে বেশির থেকে বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা এবং বেশির থেকে বেশি কোরআনে কারীম খতম করা। তার কারণ হলো, যে ব্যক্তি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বেশির থেকে বেশি তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত করে, যারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর আল্লাহ প্রদত্ত সম্পত্তি প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন ব্যবসা করলো, চুক্তি করলো, যেই ব্যবসার মধ্যে কখনো কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআনে কারীম তেলাওয়াত করবে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আর অসংখ্য ফদ অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মর্যাদা দানকারী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তাআলা মর্যাদা দানকারী। যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে তাদের পিছনের গুনাহগুলো maaf করবেন কে? আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনে কারীম পড়ো, কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম হিফজ করো, আর এই কোরআন দিয়ে সমাজ গড়ো, রাষ্ট্র পরিচালনা করো, তাহলে এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য বেশি থেকে বেশি পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। যারা আমরা পারি না, আমরা একটু একটু করে কোরআনে কারীম আমরা শেখার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, রমজান মাসে বেশি থেকে বেশি কোরআনে কারীম খতম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40টা খতম দিতেন, ইমাম শাফি 60টা খতম দিতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 62 বার খতম দিতেন, সাঈদ বিন জুবাইর সহ একাধিক আকাবিরিন উলামায়ে কেরাম, তাবিঈন, সাহাবী একাধিকবার এরকম ভাবে কোরআনে কারীম খতম দিতেন। এই জন্য পবিত্র মাহে রমাদানে আমরা বেশি থেকে বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব, বেশি থেকে বেশি কোরআনে কারীম আমরা খতম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। রমজান মাসে গুনাহ মাফের 4 নম্বর আমল হলো আল ইকসারু মিন আদাইল খায়রাত, বেশি থেকে বেশি নেক আমল করা। যত ধরনের নেক আমল হতে পারে সব ধরনের নেক আমল বেশি থেকে বেশি করা। তার কারণ হলো, রমজান মাসের সর্বপ্রথম রাত যখন আসে, প্রথম রাত যখন আসে, তখন ফেরেশতারা একজন ঘোষণাকারী অর্থাৎ একজন ফেরেশতা এই দুনিয়ার আকাশে নেমে আসেন।
তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বাগিল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিশ শাররি আকসির। সেই ফেরেশতা মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, হে কল্যাণকামী ব্যক্তি, তুমি নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও, আর অকল্যাণ ব্যক্তি তুমি অনিষ্ট কর্মের থেকে বেঁচে থাকো। বাগিশ শার আকসির, তুমি এর থেকে বেঁচে থাকো, তুমি কমিয়ে দাও, গুনার কাজ কমিয়ে দাও। এই জন্য পবিত্র মাহে রমাদানে যত ধরনের নেক আমল হতে পারে, সব ধরনের নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি কোন কোন নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বান্দার গুনাহগুলো মাফ করে থাকেন। এক নম্বর নেক আমল হলো আল মুহাফাযা আলা সালাওয়াত, সমস্ত সালাতের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে ফরজ নামাজের প্রতি যত্নবান হওয়া, এক নম্বর। দুই নম্বর হলো আল যিকরুল ওয়ারিদ বাদাল আযান, আযানের পরে নির্দিষ্ট যে দোয়া আছে, কোনটা? আযানের পরে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই যে দোয়া, তো এই দোয়াটা পড়া। তো যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তিন নম্বর ইসবাগুল ওযু, মানে পরিপূর্ণভাবে ওযু করা। তো যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, কোন জায়গা শুষ্ক থাকবে না, শুকনা থাকবে না, তার পিছনের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। চার নম্বর আল আযানু লিসসালাতিল মাফরুযা, ফরজ নামাজের জন্য আযান দেওয়া। তো যিনি আযান দিচ্ছেন তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজান মাস আসছে, হ্যাঁ, যারা আপনারা একটু পারেন, মোটামুটি সহি শুদ্ধ করে পারেন, আসবেন মসজিদের মধ্যে আযান দিবেন, মাঝে মধ্যে আযান দিবেন। আছে আমাদের যে মন্টু ভাই, উনি ফজরের সময় আযান দেয়, নিয়মিত আযান দেয় বা ডাকে মানুষদেরকে। তো যারা এরকম ভাবে পারেন আপনারা এইভাবে আযান দিবেন, কারণ এই আযান দেওয়ার কারণে মুয়াজ্জিন আযান যতদূর পর্যন্ত পৌঁছায়, আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছায়, তার ওই পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো আয-যিকরুল ওয়ারিদ বাদাল ওযু, ওযুর পরে নির্দিষ্ট দোয়া পাঠ করা। এই ওযুর পরে যে শাহাদা আছে, কালিমা শাহাদা, এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। 5 নম্বর আমল। 6 নম্বর আমল যিকরুল্লাহ ফি কুল্লি ওয়াক্ত, সদা সর্বদা জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 7 নম্বর আয-যিকরু ইনদা লুবসিস সাওব, পোশাক পরিধান করার সময়। আমরা তো প্যান্ট শার্ট পরার সময় কোনো ধরনের কোনো জিকির নাই, কোনো দোয়া আমরা করি না, কিন্তু এই পোশাক পরার সময়, জামা পরার সময়, লুঙ্গি পরার সময়, প্যান্ট পরার সময়, গেঞ্জি পরার সময় যে নির্দিষ্ট দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পড়েন তো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গুনাহ মাফের জন্য এত সহজ সহজ পন্থা আমাদের সামনে উল্লেখ করেছে, আমরা জানিও না, জানলে মানিও না। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। তো আপনি এই দোয়াটা শিখেন, এই দোয়াটা শিখে আপনি জামা পড়তেছেন, আপনি জামা পরার সময় দোয়া পড়েন, আপনি লুঙ্গি পড়তেছেন, লুঙ্গি পরার সময়, পায়জামা পড়তেছেন, পায়জামা পরার সময়, গেঞ্জি পড়তেছেন, গেঞ্জি পরার সময়, শার্ট পড়তেছেন, শার্ট পরার সময় দোয়া পড়েন, আপনার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খালি একটু দোয়াটা মুখস্থ করতে হবে আর আমল করতে হবে, রাজি আছি না? আচ্ছা, এরপরে 8 নম্বর হলো আয-যিকরু ইনদাল ফারাগ মিনাত তুআম, খাবার থেকে ফারেগ হয়ে, খাবার শেষ করার পরে নির্দিষ্ট দোয়া পড়া। হ্যাঁ, খাবার থেকে ফারেগ হয়ে নির্দিষ্ট দোয়া পড়া। তো আপনি যদি খাবার শেষ করার পরে আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই যে দোয়া আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনি যে দোয়া পড়ছেন, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর রাসূল কত সহজ সহজ পন্থা আমাদেরকে বলে দিয়েছেন গুনাহ মাফের জন্য। আমি শুধু হেডলাইন গুলো বলে যাচ্ছি, এগুলো কিন্তু আমি একটাও দলিল দিতে পারতেছি না, কারণ দলিল দিলে আমি সময়ের সাথে পারবো না, আমি মূল কথাগুলো বলে যাচ্ছি। এরপর দেখেন গুনাহ মাফের 9 নম্বর আমল হলো ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা।
আপনি এখন জুমার নামাজ পড়ছেন, তো জুমার নামাজ পড়ার পর আপনি বাসায় যাবেন, আপনার মনের মধ্যে থাকবে কখন আসরের সময় হবে, আমি আসরের নামাজে উপস্থিত হব। এই যে নামাজের প্রতি একটা টান থাকা, একটা আকর্ষণ থাকা, ইন্তেজারুস সালাহ বা'দাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা, এই অপেক্ষা করলেই আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10 নম্বর আল আযকারু বা'দাল মাফরুদা, ফরজ নামাজের পরে যে সমস্ত নির্দিষ্ট দোয়া আছে, আয়াতুল কুরসি, তাসবিহ ফাতিমি, এইভাবে নির্দিষ্ট কিছু দোয়া আছে। তো এই সমস্ত আযকার যদি কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আর ওই দিনে যদি আপনি মৃত্যুবরণ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কোনো শর্ত নাই, কোনো শর্ত এখানে নাই, হাদিসের মধ্যে কোনো কয়েদ যুক্ত করা হয় নাই। এরপরে ফরজ নামাজের পরপর যদি আপনি তাসবিহ ফাতিমি পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি আপনি পড়েন, এক হাদিসে আছে আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন, আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় পরিপূর্ণ একটা হজের সওয়াব, পরিপূর্ণ একটা উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ সহজ আমল, আমরা এগুলো উপেক্ষা করে চলি। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের বেশির থেকে বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে 11 নম্বর গুনাহ মাফের 11 নম্বর আমল হলো as-সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। তো এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার পিছনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। 11 নম্বর। 12 নম্বর হলো আদ-দুআ ফি সুলুসিল লাইলিল আখির, শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো যে ব্যক্তি শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বর হলো, এটা 12 নম্বর। 13 নম্বর হলো as-সাবরু আলাল বালাই, বালা মুসিবতের উপর, বিপদ আপদের উপর সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। অসমি, রোজার যে কষ্ট আছে, রোজার একটু কষ্ট হয় না, সারাদিন না খেয়ে থাকতে একটু কষ্ট হয় না? তো এই যে কষ্টের উপর যদি আপনি সবর ইখতিয়ার করেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের যত গুনাহ আছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ হলো হুদুরু মাজালিসি সালিহিন, অর্থাৎ সালেহ যারা আছে, নেককার যারা আছে, ভালো ভালো বান্দা যারা আছে, তাদের মজলিসে আসা যাওয়া করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালা যারা আছে, আলেম ওলামা যারা আছে, হক্কানি আলেমের সঙ্গে উঠা বসা করা, তাদের মজলিসে যাওয়া, কোরআনের মজলিসে, সুন্নাহর মজলিসে, মাহফিলে, তাফসীরের মজলিসে উপস্থিত থাকা। তো এইভাবে যদি থাকে, তাহলেও আল্লাহ তাআলা পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা বলে দিচ্ছি, সেটা হলো আসসালাম ওয়াল মুসাফাহা, সালাম দেওয়া, মুসাফা করা, একজন আরেকজনের সঙ্গে মুসাফা করা। এই মুসাফার বিষয়ে আমাদের মধ্যে অনেক গলত তরিকা প্রচলিত আছে। আমরা মুসাফা করার সময় অনেকে আমরা এক হাত বাড়াইয়া দিই, এটা এক হাত, এটা হ্যান্ডশেক। এক হাত দিয়ে যেটা করে এটা হ্যান্ডশেক, এটা মুসাফাহা না। মুসাফা দুই হাত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মিলিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে আসছে। কিন্তু এই হাদিসটায়, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবুল মুসাফাহার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন, এক শ্রেণীর মানুষ, তারা তাদের মুখ দিয়ে সবসময় খালি ফেনা বের হইতে থাকে, তারা বলতে থাকে বুখারী 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 ছাড়া কিছু বোঝে না। কিন্তু এই হাদিসটা তাদের পক্ষে না যাওয়ার কারণে তারা এখন এইটা ইমাম বুখারীর হাদিসটা মানতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুই হাতে মুসাফাহা করেছেন হযরত ইবনে মাসউদের সঙ্গে। যাই হোক, তো মুসাফাহা করলে, যখন মুসাফাহা করা হয় দুই হাত দিয়ে, যখন মুসাফাহা করা হয়, তখন যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এই যে 14-15টি গুনাহ মাফের যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে, আমাদেরকে এই নেক আমলের মাধ্যমে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। পবিত্র মাহে রমাদানে গুনাহ মাফের 5 নম্বর তরিকা, 5 নম্বর পদ্ধতি, 5 নম্বর আমল হলো আল ইকসারু মিনাত তাওবা ওয়াল ইস্তিগফার, বেশির থেকে বেশি তাওবা করা, বেশির থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যারা পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত সাইয়্যা আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বের বিশ্বাসী বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খাঁটি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তার কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে মাপ চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত সাইয়্যা আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তওবা করার কারণে, আল্লাহর কাছে রুজু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ তো করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাপ পেতে চাই, যদি আমাদের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি থেকে বেশি তাওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবাঈ খিসালিন, পবিত্র মাহে রমাদানে 4টি কাজ বেশি থেকে বেশি তোমরা পালন করো। খাসলাতাইন তারদাউনা বিহিমা রাব্বাকুম, 2টা আমল তো এমন রয়েছে, যেই 2টা আমলের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর এমন 2টা খাসলাত রয়েছে, যেই খাসলাত অর্জন করা ব্যতীত, যেই আমল করা ব্যতীত, লা গিনা আবিকুম আনহুমা, তোমাদের কোনো উপায় থাকবে না। হ্যাঁ, 2টা আমলের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। তার মধ্যে 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। জমিনের মধ্যে আইন চলবে একমাত্র আল্লাহ, জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র আল্লাহ। এই স্বীকৃতি দেওয়া, এটা বাস্তবায়ন করার প্রাণান্তকর প্রচেষ্টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে নবীজি বললেন, ওয়া তাস্তাগফিরুনা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে তোমরা 2টা কাজ, 4টা কাজ বেশি থেকে বেশি করবে। 2টা কাজ, এই 2টা কাজের মাধ্যমে তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া, আরেকটা হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করা। এজন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। নিজের যত সাইয়্যা আছে, নিজের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইনশাআল্লাহ। এই হলো 5 নম্বর করণীয়। রমজান মাসে গুনাহ মাফের 6 নম্বর করণীয় হলো আল ইকসার মিনাস সাদাকা, বেশি থেকে বেশি সাদাকা করা, দান সাদাকা করা। কারণ যারা রমজান মাসে বেশি থেকে বেশি দান সাদাকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা, যদি তোমরা প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সাদাকা করে থাকো, ফানি'মাহি,
তাহলে ভালো কথা। আর যদি গোপনীয়তার সঙ্গে গরিব অসহায় মিসকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি খরচ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর বিনিময়ে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো, তোমাদের অন্তরস্থ অবস্থা আল্লাহ তাআলা ভালো করে জানেন। তোমরা মানুষকে দেখানোর জন্য করছো, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য সাদাকা করছো, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করছো, আল্লাহ তাআলা কেউ তোমার অন্তরের খবর জানুক না জানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। তো এই সাদাকা করতে হবে প্রকাশ্যে এবং গোপনে। ফরজ যে ইবাদত গুলো আছে, সমস্ত ফরজ ইবাদত প্রকাশ্যে করতে হবে। নফল যত ইবাদত আছে এগুলো গোপনীয়তার সঙ্গে করা ভালো, কিন্তু ক্ষেত্র বিশেষ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এগুলো আপনার প্রকাশ্যে করাও যায়। কারণ আপনার দেখা দেখি যদি আরেকজন এই সৎ কাজ করে, নেক কাজ যদি করে, তাহলে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রকাশ্যেও নেক আমল করতে পারি, গোপনীয়তার সঙ্গে করতে পারি, কিন্তু ফরজ যত ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত অবশ্যই জাহরান, অবশ্যই প্রকাশ্যে করতে হবে। এই হলো আপনার 6 নম্বর আমল। গুনাহ মাফের 7 নম্বর আমল হলো তানাওয়ালুস সাহুর। পবিত্র মাহে রমাদানে শেষ রাত্রে সাহরি গ্রহণ করা। আমাদের অনেকে আছে ওই তারাবির নামাজ পড়ে ঘুমানোর আগে কিছুটা খেয়ে নেয়, খাওয়ার পরে একবারে ফজরের নামাজ পড়তে আসে, অথবা ওই শেষ রাতে বাসায় পড়ে তারপর ঘুমায়। তো শেষ রাত্রে সাহারি গ্রহণ করে না। শেষ রাত্রে কোনো ব্যক্তি যদি খাদ্য গ্রহণ না করে, অর্থাৎ সাহারি যদি গ্রহণ না করে, তাহলে সে অসংখ্য ইবাদত থেকে মাহরুম হয়ে যায়, অসংখ্য রহমত থেকে, মাগফিরাত থেকে সে মাহরুম হয়ে যায়। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। সাহরি গ্রহণ করো, শেষ রাতে খাদ্য গ্রহণ করো, কারণ শেষ রাতে খাদ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা শেষ রাতে খাদ্য গ্রহণ করবে, শেষ রাতে যারা সাহরি গ্রহণ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউসাল্লুন, তার উপর সালাত পাঠায়, তার উপর দুরূদ পাঠায়, তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই জন্য শেষ রাত্রে আমরা সাহরি গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে পবিত্র মাহে রমাদানে গুনাহ মাফের 8 নম্বর উপায় হলো আল ইহসান ইলাল মামলুক। অধীনস্থদের প্রতি ইহসান করা, অধীনস্থদের প্রতি দয়া দেখানো। রমজান মাসে একটু দায়িত্ব কমিয়ে দেওয়া, স্ত্রীর উপর দায়িত্ব কমায় দেওয়া, অধীনস্থ গোলাম যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, আপনার বুয়া যারা আছে, আপনার গোলাম যারা আছে, তাদের থেকে কাজটাকে কমিয়ে দেওয়া। আগে আপনি জামা ধোয়াইতেন প্রত্যেকদিন 5টা, এখন আপনি 2টা ধুইতে দেন। আগে আপনি ঘর মুছাইতেন 5 বার, 3 বার, 2 বার, আপনি এবার 1 বার দিয়ে দেন। তো আপনি যদি একটু কাজটাকে একটু লঘু করে দেন, কাজটা একটু হালকা করে দেন, এই হালকা করে দেওয়ার কারণে, একটু সহজ করে দেওয়ার কারণে আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান খাফফাফা আন মামলুকি। অধীনস্থদের থেকে যারা কাজটা একটু হালকা করে দেয়, একটু লঘু করে দেয়। তো অনেক কঠিন কাজ বলতেছি নাকি? কাজটা কি অনেক কঠিন? কাজটা তো একেবারে সহজ। আগে একটু বেশি দিতেন, দায়িত্ব দিতেন, রমজান মাস উপলক্ষে একটু কম দায়িত্ব দিলেন। তো আপনি এই দায়িত্ব কম দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন, গাফারাল্লাহু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করবে, ওয়া আ'তাকাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আগে আপনি দোকানে রাখতেন 9টা টু 9টা, আপনি এখন 10টা থেকে আপনি 8টা পর্যন্ত রাখেন। একটু সময়টা একটু কমাই দেন। তো এই যে কমাই দিচ্ছেন, আল্লাহ তাআলা এই কারণে আপনার গুনাহ তো মাফ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা স্ত্রীদের উপর কতই না জুলুম করি, তাই না? বেগুনি লাগবে, পেঁয়াজু লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। আবার শরবতে যদি একটু চিনি কম হয় তাহলে তো খবর আছে, তাই না? কত কিছু সব লাগবে। নিজে তো একটু হেল্প করি না, একটু সহযোগিতা করি না। সে যে করতেছে, আল্লাহর বান্দা যে কত কষ্ট করে করতেছে,
তারপরে যদি একটু যদি কম হয় তাহলে তো হইছে, খবর আছে। এই জন্য আমরা কাজটাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 9 নম্বর গুনাহ মাফের 9 নম্বর পদ্ধতি হলো ইজতিনাবুল খাবাইর মিনাদ দুনুব। যত ধরনের কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকা। তো এই কবিরা গুনাহ থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিছনের যত সগীরা গুনাহ আছে সগীরা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট, ইফতারুস সাইমিন, রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করা। দেখেন, যারা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আমি হাদিসের সারাংশ বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। দেখেন, যে ব্যক্তি ইফতারি করাইলো, এই ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। 3 নম্বর, রোজাদার সারাদিন রোজা রেখে যতটা সওয়াব অর্জন করেছে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি পরিতৃপ্ত আকারে সায়েমকে রোজাদারকে ইফতারির ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা নিজেই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আসছে, আল্লাহ তাআলা নিজেই নিজ হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার থেকে তাকে পানীয় পান করাবে, এমন ভাবে পান করাবে লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে আর কখনো তৃষ্ণার্ত পিপাসার্ত হবে না, বলেন সুবহানাল্লাহ। আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? যদি আমরা হাউজে কাউসার থেকে পানীয় পান করতে চাই, আল্লাহর হাত থেকে যদি আমরা পানীয় পান করতে চাই, তাহলে সাইমিনদেরকে, রোজাদারকে ইফতার করানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছর বাইতুস সুন্নাহ সিও মসজিদ, অত্র মসজিদে আপনারা প্রত্যেক বছর আপনারা ইফতারির ইন্তজাম করেন, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে। আশেপাশে প্রত্যেকটা মসজিদ থেকে এখানে আপনার রোজাদারও অনেক বেশি হয়, ইন্তজামটাও অনেক বেশি হয়। এমনও মসজিদ, আমি গতকালকে আমার 2-1 বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমাদের এখানে 1000 টাকা হলে হয়ে যায়। আপনি বুঝলেন, 1000 টাকা হলে হয়ে যায়। তারপর আরেকজনে জিজ্ঞাসা করছি, সে বলছে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট না, যার ইচ্ছা আসে এরকম দিল, 5-10 জন এরকম আসে এরকম। কিন্তু আমাদের এখানে এরকম না, এমনও দিন আসে যে 200 ছাড়াই যায়। 200 রোজাদার আলহামদুলিল্লাহ মসজিদে হাজির হয়। এখন যারা প্রত্যেক দিন এই ইন্তজাম করছে, যারা ব্যবস্থা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় কত সওয়াব, কত প্রতিদান আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। এই জন্য এই সওয়াব থেকে আমি আশা করছি আপনারা কেউ মাহরুম থাকবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি